আজকে চলে এলাম নতুন রেসিপি নিয়ে। চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের ঘন্ট। খুব সুন্দর রেসিপি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবেন। কড়ার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, এরকম একটু লাল লাল করে নিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবার উঠিয়ে নেব। অল্প একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা একটু লাল হয়ে আসলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আলুগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আলুর সাথে ভাজা হয়ে গেলে এখানে একটু আদা দিয়ে দেব। আদাটাও আলুর সাথে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একদম অল্প করে দেবো। এটা শাকের তরকারি তো বেশি ঝাল ঝাল হলে ভালো লাগবে না। সামান্য জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো। আর সামান্য একটু জল দিয়ে দেব। মশলাগুলো আলুর সাথে কষা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কলমি শাক। কলমি শাকগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কলমি শাকটা আলুর সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে একটু নুন দিয়ে দেবো, তাহলে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা লোতে রেখে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখুন শাকটা কতটা নরম হয়ে গেছে আর অনেকটা কমে গেছে। এরপরে জল দিয়ে দেব, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কলমি শাক তো আপনারা বাড়িতে ভাজা বানান, একবার এইভাবে বানিয়ে নিন। সহজ রেসিপি, খেতে ভালো হয়। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। গ্যাসটা লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। আলু শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে একটু এরকম একটু ঘেঁটে ঘেঁটে নেব। শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। কলমি শাক আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে নিন, আর কেমন হলো অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আর পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের ঘন্ট।